বিএনপিকে একটা খোঁচা দেওয়ার জন্য হাসনাত আব্দুল্লাহ যে কথাটা বললেন যে উনি তো আসলে আওয়ামী লীগের এজেন্ট, এটার এগেনস্টে তিনি মেজাজ হারিয়ে তাকে ফকিন্নি বলে কথা বললেন। তো সেই ফকিন্নি যাকে বললেন জনাব হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু রিয়াকশন দেখাননি, বরং এখন যখন সাইবার বুলিং হচ্ছে, হি ইজ দ্য ম্যান হাসনাত আব্দুল্লাহ, তিনি এখন তাকে বলতেছে আমার বোন বা রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা, তার সঙ্গে যে সাইবার বুলিং হচ্ছে, আই ডু নট সাপোর্ট ইট। আমার এই জিনিসটা সাপোর্ট আমি করছি না, তার সাথে এই জিনিসটা করা আমি কোনো অবস্থায় সমর্থন করি না। তো এমন কথা তো বিএনপির কোনো নেতা বলেনি, রুহুল কবির রিজভী বলেনি, মির্জা ফখরুল বলেনি, রুমিন ফারহানা কার জন্য না করেছেন? তারেক রহমানের তো এই ব্যাপারে বলা উচিত ছিল, স্টপ, কেন বলেননি? আমার তো মনে হয় যে রুমিন ফারহানার উচিত এনসিপিতে যোগদান করা, একইভাবে ফজলুর রহমানকে যে কাজ করেছে তার উচিত জামাতে যোগদান করা এবং জামাতের আমিরের সাথে গিয়ে তার মোলাকাত করে আসা। জামাতে দেখবেন খুশির বন্যা বয়ে যাবে। কারণটা কি আপনি চিন্তা করেন যে সে জামাতের সাথে কেন শত্রুতা করছে? জামাতের সাথে শত্রুতা করছে তারেক রহমান সাহেবের জন্য, জামাতের সাথে শত্রুতা করছে বিএনপির জন্য। জামাতকে এই তার মাস্টার মাইন্ড, মানে এই আন্দোলনের যে মাস্টার মাইন্ড পর্দার আড়ালে থেকে এই যে যত গোপন কাজ, যত মন্দ কাজের অভিযোগ এখন আসছে, পুলিশ হত্যা থেকে যা কিছু আছে, সেই দায়িত্ব মাস্টার মাইন্ডকে নিতে হবে। বিএনপির কিছু লোক তার না বুঝে বলে ফেলছে যে আমরা মাস্টার মাইন্ড, কিন্তু আগামী দিনে বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন এই দায়িত্ব যেন বিএনপির ঘাড়ে না আসে, সেটা কৌশলে জামাতের উপর চাপাই দেওয়ার চেষ্টা করেছেন ফজলুর রহমান, আর এই জন্য এখন ফজলুর রহমানের শাস্তি।